আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। এই যে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, বাগবটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন। এছাড়া যে মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন, এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে। আমাদের আজকের টিউটোরিয়ালটা অর্পিত সম্পত্তি বা শত্রু সম্পত্তি বা বেস্টেড প্রপার্টি বলেন, ইনিমি প্রপার্টি বলেন, এই সম্পর্কিত। অর্থাৎ অর্পিত সম্পত্তিটা কি এটার উপরে। তো এক নম্বরে আমরা বলবো অর্পিত সম্পত্তি কিভাবে সৃষ্টি হয়েছে বা এই নামকরণ কেন নামকরণ করা হয়েছে। 1965 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বল্প সময়ের একটা যুদ্ধ সংঘটিত হয়েছে। যদিও এটা স্বল্প সময়ের একটা যুদ্ধ, কিন্তু তার প্রভাবটা বিভিন্নভাবে দীর্ঘ সময়ব্যাপী এটার একটা প্রভাব ছিল। পরবর্তীতে এই যুদ্ধকে কেন্দ্র করে বেশ কিছু পাকিস্তান ছেড়ে ভারতে চলে গেছে। এই 1965 সাল থেকে 1969 সাল পর্যন্ত যারাই পাকিস্তান ত্যাগ করে ভারতে চলে গেছিল, পরবর্তীতে এদের সম্পত্তিটাকে পাকিস্তান সরকার ইনিমি প্রপার্টি বা শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত করেছে। এরপরে যখন বাংলাদেশ স্বাধীন হলো, অর্থাৎ বাংলাদেশ সরকার যখন আসলো, তখন বাংলাদেশ সরকার এটাকে সুন্দর একটা নাম দিয়েছে, এই ইনিমি প্রপার্টি বা শত্রু সম্পত্তি না বলে এটাকে অর্পিত সম্পত্তি বলে বা বেস্টেড প্রপার্টি বলে। এখন এই বেস্টেড প্রপার্টিটা মৌলিকভাবে দুইভাবে এরকম বিভক্ত হয়েছে। একটাকে বলা হয় ক তফসিল আর একটাকে বলা হয় খ তফসিল। ক তফসিলটা প্রথমত এরকম, যেটা সরকার নিজের দখলে আছে এবং সরকার এটাকে বিভিন্নভাবে লিজ দিয়েছে, অর্থাৎ বিভিন্নভাবে সরকার এটাকে নিজের দখলে রেখেছে। এটাকে সরকার ক তফসিল হিসেবে চিহ্নিত করেছে। আর খ তফসিলটা সরকারের দখলে নয়, সরকার কখনো এটা লিজও দিতে পারে না, ব্যক্তি মালিকানাধীন আছে। এটাকে খ তফসিল হিসেবে চিহ্নিত করেছে। এরপরে দীর্ঘ সময় পার হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন আইন পাশ হইতে হইতে পরবর্তীতে সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে খ তফসিলের সম্পত্তিগুলো এটা আর কখনো সরকার খাস করবে না, এটাকে আর কখনো সরকারের সম্পত্তি হিসেবে চিহ্নিত করবে না। এখন যাদের সম্পত্তিটা খ তফসিলে আছে, তারা তাদের ডকুমেন্ট, তারা তাদের এই প্রয়োজনীয় যে কাগজপত্র আছে এগুলো দেখিয়ে নিজ নামে নামজারি জমা খারিজ করে আজন্মকালের জন্য এটাকে স্থায়ীভাবে নিজস্বভাবে করে নিতে পারেন। পরবর্তীতে আপনার ইচ্ছে হলে এটাকে বেচা বিক্রি বা দান কবলা যে কোনো কিছু আপনি করতে পারবেন। এখন এটা করার জন্য আপনাকে কিন্তু খ তফসিলের আপনি যদি দেখেন যে আপনার সম্পত্তিটা খ তফসিল, এটার জন্য বাড়তি কোনো মামলা করতে হবে না। অর্থাৎ জাস্ট দেখা গেছে যে সেটেলমেন্ট অফিসেই সম্ভব। আর এই ক্ষেত্রে তো অনেক সময় দেখা গেছে যে মানুষ বিভিন্ন উপায়ের কথা বলে, তারপরেও সেটেলমেন্ট অফিস প্রয়োজনে আপনি ডিসির কাছে এরকম আবেদন করে এটাকে আপনি আপনার নামে আজন্মকালের জন্য অবমুক্ত করে ফেলতে পারবেন। কিন্তু যদি সম্পত্তিটা ক তফসিলে হয়, সেই ক্ষেত্রে আপনাকে তখন মামলা করতে হবে এটাকে অবমুক্ত করার জন্য। আর এই মামলার অবস্থা যদি আপনি ধরেন, মামলায় আপনি কোনো অংশে রায় ফেলেও সরকারের পক্ষ থেকে এটার আবার এরকম দেখা গেছে যে আপিল হয়, বিভিন্নভাবে এরকম স্থগিতাদেশ আসে, যার কারণে এটা একটা ল্যান্ডিং প্রসেস হয়ে যায়। বিগত 7 থেকে 8 বছরের ইতিহাস যখন আমরা পিছনের তালাশ করি, তখন ভূমি মন্ত্রণালয় থেকে দেখা যায় প্রায় 80 থেকে 85 হাজারেরও বেশি মামলা এই রিলেটেড পেন্ডিং আছে। এই জন্য আমি আর আপনি যদি ক তফসিলের সম্পত্তি আনতে চাই, সেটা একটা সুদূর প্রসারী প্রক্রিয়া, ওটা সম্ভব হতেও পারে নাও হতে পারে, এরকম একটা অবস্থার। এই জন্য যদি খ তফসিলের হয় তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা খুব সহজে আপনার কাছে চলে আসবে। আর যদি ক তফসিলের হয়, তা এখন এটার আপনি লিস্টটা বা এটার তথ্যটা পাবেন কোথায়? এটার লিস্টটার জন্য আপনি দেখবেন অনলাইনে বিভিন্ন ওই সাইটগুলি আছে। এছাড়াও আপনি পাবেন যেখানে সেটা হলো এরকম বিভিন্ন বইগুলাতে। এছাড়া সরকার বিভিন্ন সময় বিভিন্ন গ্যাজেট আকারে প্রকাশ করছে, এই লিস্টগুলো এভাবে আছে। তাছাড়া তহসিলদারদের কাছে এই লিস্টগুলো আছে।
আশা করি ক তফসিল এবং খ তফসিলের সম্পত্তির কথাটা ভালোভাবে বুঝতে পারছেন। এখন এটা আবার জরিপের সময়ও আপনি দেখবেন একের এক খতিয়ানে যেই সম্পত্তিগুলো, এগুলি মূলত বেস্টেড প্রপার্টি, এগুলি মূলত অর্পিত সম্পত্তি বা এরকম শত্রু সম্পত্তি হিসাবে চিহ্নিত বাংলাদেশ সরকারের কাছে, যেটা বেস্টেড প্রপার্টি হিসাবে। আশা করি টিউটোরিয়ালটা বুঝতে পারছেন। টিউটোরিয়ালটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ভিডিওগুলোকে ধারাবাহিক পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।